আমরা চলতরিৎ চ্যাপ্টারের মধ্যে এখন যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে কোনো পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্য আর পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার উপর, তার উপাদানের উপর কিভাবে নির্ভরশীল। এখানে প্রথম কথা যদি আমি ভাবি যে রোধ কাকে বলে, আগের দিন এই রোধ সম্পর্কিত আলোচনা থেকে আমরা বুঝেছি যে রোধ মানে হলো একটা ধর্ম, যে ধর্মের জন্য পরিবাহী তার নিজের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ তাকে বাধা দেয়। তাহলে কি, যে ধর্মের জন্য পরিবাহী তার নিজের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকে আমরা কি বলবো, তাকে কি বলে, রোধ বলে। এই তো। আচ্ছা, রোধ সম্পর্কিত আমরা একটা সূত্র পড়েছিলাম, ওহমের সূত্র। কি পড়েছিলাম? ভি সমান আই আর। এই তো। এখানে ভিটা কি ছিল? বিভব প্রভেদ। আই কি ছিল? তড়িৎ প্রবাহ মাত্রা। আর আর কি ছিল? আর ছিল রোধ। ক্লিয়ার? তাহলে এই তিনটে জিনিস আমরা ওখান থেকে পেয়েছিলাম। এবার এই রোধটাকে বলবো আর। এই রোধটা তিনটে জিনিস, একটা হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য, তাহলে পরিবাহীর এটা রোধ, ছোট হাতের এল মানে পরিবাহীর দৈর্ঘ্যর কথা ভাবছি, পরিবাহীর দৈর্ঘ্য। আর প্রস্থচ্ছেদ তার ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক। এবং এর উপাদানের ওপর কিভাবে নির্ভরশীল সেটা আমরা দেখব। তাহলে রোধ মানে কি? যে ধর্মের জন্য পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে কি দেয়? বাধা দেয়, তাকে আমরা কি বলবো? রোধ। এছাড়া ওহমের সূত্র থেকে আমরা যে রোধের সংজ্ঞা পেয়েছিলাম, সেখানে কি পেয়েছিলাম? ওহমের সংজ্ঞা আমাদেরকে কি বলেছিল? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত রাখা যায় তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ তার তড়িৎ প্রবাহ মাত্রার কি সমানুপাতিক। মানে সোজা কথায় যত পরিমাণে তুমি বিভব পার্থক্য বাড়াবে ঠিক তত পরিমাণে কি তড়িৎ প্রবাহ মাত্রা ঘটবে। আমাদের এটা ওহমের সূত্র অনুযায়ী আমরা রোধের কি সংজ্ঞা পেয়েছিলাম। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাটা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে বিভব প্রভেদ আর পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা তার যে অনুপাত সেটাকেও আমরা রোধ বলি। এবার চিন্তা করে দেখো এই রোধটা কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত সেটা যদি আমি চিন্তা করি তাহলে এইখানে বুঝতে পারছি। মনে করে নাও একটা পাইপ আছে এবং এই পাইপের মধ্যে দিয়ে ধরো জল প্রবাহিত হচ্ছে। জলের ক্ষেত্রটা বুঝলেই তড়িতের ক্ষেত্রটা সহজে বোঝা যেতে পারে। কীরকম না, ধরে নাও এই পাইপটার দৈর্ঘ্যটাকে বলছি এল, আর এই যে প্রস্থচ্ছেদ, মুখের যে প্রস্থচ্ছেদ সেটাকে বলছি বড় হাতের এ, ঠিক। তাহলে আমার এটাকে বলছি এ আর এটাকে এই দৈর্ঘ্যটাকে বলছি, পুরো দৈর্ঘ্যটাকে বলছি এল। এবার মনে করে নাও যে ঘটনাটা আমি বলতে চলেছি সেটা হলো এইখানে যে দৈর্ঘ্যটা আছে এর মধ্যে দিয়ে ধরো জল যদি প্রবাহিত হয়, বাধার কথা যদি বলি তাহলে বাধা মানেই রোধ। আমি সেই হিসেবে যদি কল্পনা করি, ধরো পাইপটা ছোট লেন্থের আছে, তাহলে এর মধ্যে দিয়ে জলের যেতে বাধা কম, হ্যাঁ কি না? আবার এই পাইপটা যদি আরো ছোট করি তাহলে এই ক্ষেত্রে কি বাধা আরো কম। পাইপটা যদি আরো ছোট করে দিই তাহলে এই ক্ষেত্রে বাধা কি আরো কম। আবার পাইপটা যদি আরো বড় করে দিই, আমার যদি এর মধ্যে দিয়ে জলকে নিয়ে যেতে চাই তাহলে বাধা কি বেশি।
তার মানে সোজা কথায় যে বাধাটা বা রোধটা সেটা পরিবাহীর দৈর্ঘ্য যদি বাড়ে তার সঙ্গে কি বাড়বে, পরিবাহীর দৈর্ঘ্য যদি কমে তার সাথে কি কমবে। তাহলে এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটাকে আমি 1 নম্বর দিয়ে লিখি কি, পরিবাহীর রোধ আর সেইটা কার সাথে, এল এর সাথে সমানুপাতিক। পরিবাহী রোধটা পরিবাহী দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, মানে পরিবাহীর দৈর্ঘ্য যদি বাড়াও রোধ বাড়বে, পরিবাহীর দৈর্ঘ্য যদি কমাও রোধ কমবে। কিন্তু এখানে যেটা অপরিবর্তিত রাখতে হবে সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এটা কি অপরিবর্তিত, অপরিবর্তিত মানে এটার কোনো চেঞ্জ নেই। ক্লিয়ার কিনা? তাহলে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক কখন, যখন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত। তার মানে আর ভ্যারিজাস এল যখন এটা অপরিবর্তিত মানেই কি ধ্রুবক, এটা যখন ধ্রুবক, বোঝা গেল? এটা যখন ধ্রুবক। এবার একটা কথা চিন্তা করো, কি কথা? তাহলে তিনটে জিনিস আমি রোধটা চিন্তা করছি কার কার সাথে, এল এর সঙ্গে আর এ এর সঙ্গে। আমি দেখছি এল এর সাথে কি সমানুপাতিক হলো যখন এটা কি ধ্রুবক। এবার এলটা অপরিবর্তিত, আর এর সাথে এ এর পরিবর্তনটা লক্ষ্য করব। এলটা এখন ধ্রুবক, তাহলে 2 নম্বর কথায় আসছি, এলটা অপরিবর্তিত, অপরিবর্তিত। এবার তুমি আমাকে একটা চিত্র দেখো, মনে করো একটা পাইপ আছে এরকম সরু মুখের পাইপ, তাহলে এইটায় জল যেতে কি যেরকম বাধা পাবে, মুখটা যদি এরকম বড় করি, মুখটা যদি, তাহলে এইখানে জল কি আরো তাড়াতাড়ি যাবে, মানে বাধা কম, হ্যাঁ কি না? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়িয়ে দিই বাধা কি হয়ে যাচ্ছে কম, বাধা মানেই রোধ এই ক্ষেত্রে। আর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমিয়ে দিই বাধা বাড়ছে, তার মানে কি রোধ বাড়ছে। তাহলে খুব সুন্দর করে বোঝো, তাহলে এলটা যদি অপরিবর্তিত থাকে তাহলে এই ক্ষেত্রে আর মানে বাধা বা রোধ বাড়ছে কখন, যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে। তাহলে একটা বাড়ছে একটা কমছে, তাহলে কি সম্পর্ক, ব্যস্তানুপাত। তাহলে আর ভ্যারিজাস 1/a। কখন আর ভ্যারিজাস 1/a, যখন এলটা কি অপরিবর্তিত বা এলটা কি ধ্রুবক, এলটা ধ্রুবক। না বোঝা গেল? তাহলে প্রথমে 1 নম্বরে একটা সমীকরণ ছিল যেখানে পেয়েছিলাম আর ভ্যারিজাস এল, কি পেয়েছিলাম আর ভ্যারিজাস এল, আর এখানে পেলাম আর ভ্যারিজাস কি 1/a। তাহলে এই দুটোকে যদি আমি কম্বাইন করি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী যদি কম্বাইন করি একসাথে লিখি, তাহলে কি লিখবো, এই দুটো থেকে আর ভ্যারিজাস এল বাই কি এ, হ্যাঁ কি না? আর এই যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এই ধ্রুবকটাকে যদি আমি তুলি, ধ্রুবকটাকে যদি তুলি, তাহলে এইখান থেকে আমি একটা ধ্রুবক ব্যবহার করি কে, বা এই ক্ষেত্রে আমি ব্যবহার করব আর সমান রো, রো ইন্টু এল বাই এ। কি ব্যবহার করব, রো, কি বলবো রো। এইখানে রোটা কি একটা ধ্রুবক, রো হচ্ছে ধ্রুবক। আর এই রোটাকেই বলে সোজা কথায় উপাদানের রোধাঙ্ক। এই রোটাকে বলে উপাদানের রোধাঙ্ক, পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। তাহলে রোটা কি হলো, রো হলো পরিবাহীর উপাদানের রোধাঙ্ক, উপাদানের রোধাঙ্ক। ক্লিয়ার? এবং আমাদের এই চলতরিৎ চ্যাপ্টারে এই রোধাঙ্কের কনসেপ্টটা খুব 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 গুরুত্বপূর্ণ। কেন? এবার আমি যদি রোধাঙ্কের সংজ্ঞায় আসি, কিসে আসি, যে রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্ক কাকে বলে। তুমি আমাকে একটা কথা বলো, যদি এল এর মান, এলটা কি ছিল দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে যদি 1 ধরি, কি ধরি 1, ভালো করে বোঝো। এটা কি ছিল প্রস্থচ্ছেদ, সেটাকেও ধরছি 1, তাহলে এটা দৈর্ঘ্য মানে 1 একক হবে, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি 1 বর্গ একক হবে, হ্যাঁ কি নেই? ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, ঠিক?
তাহলে যদি হয়ে যায়, খুব চিন্তা করে দেখো, তাহলে রোধাঙ্ক যে আমি সূত্রটা পেয়েছিলাম আর সমান, তাহলে আর সমান রো ইন্টু 1/1, তার মানে তুমি এখান থেকে পাচ্ছ আর সমান কি রো। তাহলে রোধাঙ্কটা কার সমান হয়ে যাচ্ছে? রোধের। কখন সমান হচ্ছে? যখন এলও 1 আর এও 1। তাহলে এর সংজ্ঞাটা যদি আমি দিই, কিভাবে দেবো? কিভাবে দেবো? ধরে নাও এরকম একটা ছিল, ধরে নাও, তাহলে এইটা যদি আমি চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে যদি বলি আমার লেন্থ, দৈর্ঘ্যটা কত? 1, বা এই 3 ডাইমেনশন ছবি না এঁকে যদি 2 ডাইমেনশনেও আঁকি, যদি দৈর্ঘ্যটা ধরি 1, দৈর্ঘ্যটা ধরি 1, তাহলে দৈর্ঘ্যটা যদি আমি 1 চিন্তা করি, আর ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা, এটাও যদি 1 বর্গ একক ধরি, তাহলে দুটো পৃষ্ঠর মধ্যে যে রোধ, সেটাই রোধাঙ্কের সঙ্গে সমান। তাহলে রোধাঙ্কের সংজ্ঞা আমি কি বলবো? একক দৈর্ঘ্য, এল মানে 1 ছিল, তাহলে একক দৈর্ঘ্য, এ মানে 1 ছিল, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের বা দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধ, মধ্যবর্তী অংশের রোধ, তাকেই কি বলবো আমরা? তাকেই বলবো রোধাঙ্ক। ক্লিয়ার? তাকেই বলবো ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। কি বলবো? রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। তাহলে আমি কি পেলুম? আমি এখান থেকে দেখতে পেলুম যে আর সমান রো ইন্টু এল বাই এ। যদি এলও 1 আর এও 1 হয়ে যায়, তাহলে আর সমান পাচ্ছি রো, আর সমান রো। আর সমান রো এর সংজ্ঞাটা কিভাবে দেবো? এল মানে 1, মানে একক দৈর্ঘ্য, এ মানে বড় হাতের এ মানে 1, তাহলে একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই প্রান্তের বা দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের যে রোধ, দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের যে রোধ, সেটাকেই আমরা বলবো রোধাঙ্ক, সেটাকেই বলবো রোধাঙ্ক। তাহলে এইখান থেকে তুমি সোজা কথায় কি পাবে? কি ছিল তোমার? আবার লিখছি, আর সমান রো ইন্টু এল বাই এ। তাহলে ঘুরিয়ে বলতেই পারো রো সমান, আবার রো ইন্টু এল বাই এ মানে কি? বড় হাতের আর। তাহলে এইখান থেকে দেখো বলাই যায় রো সমান আর ইন্টু এ বাই কি? এল। আর ইন্টু এ বাই কি? এল। তাহলে রোধাঙ্কে যদি একক আমাকে জিজ্ঞেস করে, কি চায়? একক, রোধাঙ্কের একক। তাহলে আর মানে কি ছিল আমার? রোধ। রোধের এসআই ইউনিট কি ছিল? ওহম। এর ছিল কি? ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার, মানে বর্গ মিটার গো। আর লেন্থের কি ছিল? মিটার। তাহলে মিটার আর মিটার স্কোয়ার কেটে গেল, তাহলে এলো ওহম মিটার। তাহলে এটা কি এলো? আর এর একক কি এলো? ওহম মিটার। না বোঝা গেল নি? রোধাঙ্কের ব্যবহারিক একক হলো ওহম সেমি। না, রোধাঙ্কের ব্যবহারিক একক যদি বলি, এটা হচ্ছে এসআই ইউনিট। আর যদি ব্যবহারিক একক চাই, ব্যবহারিক একক হয়ে যায় ওহম সেমি। মিটার নয়, ওহম সেমি, ওহম সেমি। তাহলে 1 ওহম সেমি মানে, এই 1 ওহম মিটার মানে 100 ওহম সেমি। ঠিক আছে? 1 ওহম মিটার চেঞ্জ যদি করো, 1 ওহম মিটার সমান কত? 100 ওহম সেন্টিমিটার। ক্লিয়ার কি না? 1 ওহম সেন্টিমিটার। এবার একটা কথা শোনো, কি বলেছে? বলেছে তামার রোধাঙ্ক, তামার রোধাঙ্ক কত দিয়েছে দেখো তো? 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম কি? সেমি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এটার মানে কি? এটার মানে কি তোমাকে তাহলে বলতে হবে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এল এর মান ছিল 1, তাহলে 1 সেমি দৈর্ঘ্যের আর 1 সেমি স্কোয়ার মানে 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদের তামার ব্লকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যেকার রোধ, তার পরিমাণ হলো 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম। বোঝা গেল? যদি তোমায় জিজ্ঞেস করে তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি মানে কি বোঝো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে তোমাকে বলতে হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেমি দৈর্ঘ্যের তামার তার এবং যার প্রস্থচ্ছেদ কত? 1 বর্গ সেমি।
তাহলে এই রকম তামার ব্লকের দুই প্রান্তের বা দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ তার পরিমাণ 1.68 ইন্টু 10⁻⁻6 কি ওহম। বোঝা গেল? এবার খুব মন দিয়ে শোনো, পরের যে সংজ্ঞাটা আসছি, তাহলে আমার রোধাঙ্ক এলো। রোধাঙ্ক মানে কি? বাধার ব্যাপার। হ্যাঁ, এবার যেটা বলবো পরিবাহিতা কাকে বলে। তাহলে তড়িৎ যে ধর্মের জন্য, তড়িৎ মানে পরিবাহী যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে আমরা বলি রোধ। পরিবাহী যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে কি বলবো? রোধ। এবার উল্টো কথাটা চিন্তা করো, কি সেটা না পরিবাহিতা কাকে বলে? কি বলে? পরিবাহিতা। পরিবাহিতা কাকে বলে? পরিবাহী যে ধর্মের জন্য, পরিবাহী যে ধর্মের জন্য ওর মধ্যে দিয়ে তড়িৎ যে প্রবাহ হচ্ছে তাকে যেতে সাহায্য করে। ঠিক উল্টোটা, রোধ মানে প্রবাহকে বাধা দেয়। যে ধর্মের জন্য পরিবাহী তার নিজের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ তাকে বাধা দেয় তাকে রোধ। উল্টোটা চিন্তা করো, উল্টোটা হচ্ছে পরিবাহিতা। তাহলে যে ধর্মের জন্য পরিবাহী তার নিজের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ তাকে যেতে সাহায্য করে তাকে কি বলবো? পরিবাহিতা। তাকে বলবো পরিবাহিতা। ক্লিয়ার কিনা? এই পরিবাহিতাটা তার মানে বুঝতে পারছো ঠিক রোধের অপোজিট। রোধের অপোজিট। তাহলে কোন পরিবাহীর পরিবাহিতাকে যদি আমি কে ধরি, কে ধরি, কি ধরি? কে। এই কেটা কি? রোধের বিপরীত। তাহলে আমি বলতেই পারি কে সমান 1/r। আর মানে কি? রোধ। ঠিক কিনা? কে সমান 1/r। ঠিক। তাহলে রোধের ঠিক উল্টোটাই কি হলো? পরিবাহিতা। বোঝা গেল? বা অনন্যকও বলতে পারো এক্ষেত্রে। 1/r মানে অনন্যক, আর এর অনন্যক। রোধের অনন্যক যদি কেউ জিজ্ঞেস করে, রোধের অনন্যক কামার, তাহলে কি আসবে? পরিবাহিতা। ক্লিয়ার হলো? আচ্ছা, এইখান থেকে যদি আমি এবার বলি যে এইটার একক কি হবে, এর একক কি হবে? পরিবাহিতার একক বা কে এর একককে আমরা বলবো মো। কি নামে ডাকবো? মো। MHO। কি ডাকবো? মো। এই মোটাকে ঠিক উল্টো দিকের ওহমের মতো দেখতে। ওহমটা কিরাম লেখা ছিল? আমার ওহম এরম দেখতে ছিল, এটাকে উল্টে দাও তাহলে কিরাম দেখতে হবে? এটাকে বলবো মো, এটাকে বলবো মো। ঠিক আছে? MHO মো। ঠিক আছে? আর এই মোকে আবার অনেকে কি নামে ডাকে? সিমেন্স। কি নামে ডাকে? সিমেন্স। SIEMENS। সিমেন্স বা বড় হাতের এস, যে কোনো একটা। তাহলে পরিবাহিতার একক কি বলবো? মো, যেটা উল্টানো ওহম দিয়ে চিহ্ন দিয়ে লেখা হয়, অথবা সিমেন্স। অথবা সিমেন্স মানে বড় হাতের কি? এস। বড় হাতের এস। ক্লিয়ার কিনা বলো? এবার এই পরিবাহিতাঙ্ক কাকে বলে পড়বো? কি পড়বো? পরিবাহিতাঙ্ক। কি পড়বো? পরিবাহিতাঙ্ক। আমি ওখানে এলটা কি পড়েছিলাম? 1 সংজ্ঞা দিতে গিয়ে। এটা কি পড়েছিলাম? 1। তবে তো আমি রোধাঙ্ক পড়েছিলাম। এই ক্ষেত্রে পরিবাহিতাঙ্কতেও দুটো 1 নেব। কি 1 নেব? একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কোনো পরিবাহীর পরিবাহিতাকে, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বা কোনো পরিবাহীর পরিবাহিতাকে বলবো ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক। আবার বলি লাস্ট, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলা হয়। আর এই পরিবাহিতাঙ্ককে লেখা হয় সিগমা দিয়ে। এই চিহ্নটার নাম সিগমা। কি নাম? সিগমা। সিগমা মানে হয়ে যায় 1/ρ। রোটা কি ছিল? রোধাঙ্ক। তাহলে সিগমা সমান 1/কি? ρ। বোঝা গেল? তাহলে এই পরিবাহিতাঙ্ক তার একক কি হবে? পরিবাহিতাঙ্কের এসআইতে একক হবে। এসআইতে একক হবে 1/, কি আছে? রো। 1/ρ। তার মানে এই 1/ρ কে আমরা লিখবো সিগমা বা পরিবাহিতাঙ্কের একক হচ্ছে মো। কি লিখবো? মো মিটার ইনভার্স। মো মিটার ইনভার্স। তার মানে উল্টানো ওহমের যে চিহ্ন, এটা মো কি? মিটার ইনভার্স। ঠিক? আর না হলে এইটার জায়গায় আমি সিমেন্সও লিখি, তাহলে এস মিটার
ইনভার্স, এটা দিয়েও লেখা হয়ে থাকে। ক্লিয়ার কিনা? এবার যেটা পড়তে হবে আমাকে রোধের বা রোধাঙ্কের মাত্রীয় সংকেত। রোধাঙ্কের মাত্রীয় সংকেত, রোধাঙ্কের মাত্রীয় সংকেত মানে আমি কি পাবো? রোধাঙ্ক মানে রো মানে কি ছিল? রো মানে কি ছিল? আর ইন্টু এল বাই কি? আর ইন্টু এ বাই কি ছিল? এল। আর ইন্টু এ বাই এল। দেখো আগের পাতায় ছিল, আমি পেয়েছিলাম এই যে রো সমান আর ইন্টু এ বাই এল। তাহলে এইখানেও আমি সেমটা পাচ্ছি, রো সমান আর ইন্টু এ বাই এল। তাহলে এবার দেখে দেখে মানগুলো বসাতে হবে। আমি রোধের মাত্রীয় সংকেত কি পেয়েছিলাম? খুব মন দিয়ে বুঝবে, একদম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার কি -2। এটা ছিল রোধের। আচ্ছা, আর এর ছিল কি? এর ক্ষেত্রে কি? এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? লেন্থ। তার মানে হবে এল স্কোয়ার, আর নিচে একটা এল, সেটাও দৈর্ঘ্য, সেটা কি? এল। তাহলে এল আর এল স্কোয়ার কেটে গেলে আরও একটা কি? এল আসে। তাহলে দেখো এইখানে কি পেলে? এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এইটা কিসের মাত্রীয় সংকেত এলো? রোধাঙ্কের মাত্রীয় সংকেত। বোঝা গেল? এরপর যেটা তোমাদের পড়তে হবে যে অন্তরক কাকে বলে আর পরিবাহী কাকে বলে। সোজা কথায় যাদের মধ্যে দিয়ে তড়িৎ সহজে পরিবাহিত হতে পারে তাদের কি বলবো? তড়িৎ পরিবাহী। আর যাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে কি বলবো? অন্তরক। যদি পরিবাহীর যদি উদাহরণ বলো কি হবে? তামা হবে, লোহা হবে, যে সমস্ত ধাতুগুলো সহজ, অ্যালুমিনিয়াম হবে, রূপো হবে, যার মধ্যে দিয়ে খুব সহজেই কি তড়িৎ প্রবাহিত হতে পারে, সেইগুলোকে বলবো পরিবাহী। আর যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না বা যেতে পারে না, যেমন কি রাবার হতে পারে, কাঠ হতে পারে, এইগুলোর মধ্যে দিয়ে কি তড়িৎ প্রবাহ হয় না, তাহলে এরা কি? অন্তরক। বোঝা গেল? তারপর পরিবাহী আর অন্তরকের তোমাদের যে বইতে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে বা কাকে বলেগুলো দেওয়া আছে সেগুলো পড়বে। নেক্সট এসো অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী এটা খুব গুরুত্বপূর্ণ। কেন এই অর্ধ পরিবাহীটা গুরুত্বপূর্ণ? তার কারণ কি অর্ধ পরিবাহীটা গুরুত্বপূর্ণ কেন? বলছে সুপরিবাহী মানে যাদের মধ্যে দিয়ে তড়িৎ সহজেই যেতে পারে, আর অন্তরক। সুপরিবাহী মানে যাদের মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজেই কি প্রবাহিত হতে পারে, আর অন্তরক যাদের মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে না। এদের মধ্যবর্তী একটা বস্তু আছে বা মধ্যবর্তী কিছু